আজকের ওয়েদারটা দেখো কি সুন্দর, মেঘলা আকাশ। আর এই তো সবে বর্ষাকাল চলছে, আর বর্ষাকাল মানেই বৃষ্টি, আর বৃষ্টি মানেই ভালোবাসা। গাছগুলো সকাল দিকে দেখো জল হয়েছিল ঝিরিঝিরি, তো ভিজে গেছিলো। আর যতবারই মাটিতে পুঁই শাক লাগাচ্ছি ততবারই নষ্ট হয়ে যাচ্ছে। ওই জন্য এবার টবে একটা পুঁই শাক লাগিয়েছি। প্রথমবার দেখবো যদি পুঁই শাকের গাছটা ঠিক মতো হয় তো বাকি আরও 2-4টি গাছ টবের মধ্যে লাগিয়ে দেব। আর এই দেখো আমাদের কাঠ গোলাপ গাছটা, এক গাছ কিন্তু ফুল ধরে থাকে ওপর দিকে, কিন্তু গাছটা বেশ বড় হয়ে যাওয়ার জন্য ফুলগুলো না একদম পারতে পারি না। কিন্তু পুজোর সময় কি বলতো, একটু গাছটা যদি নড়ায়, একটু গায়ের জোর দিতে হয় অবশ্য, তাহলে ফুলগুলো 2-1টা ঝরে পড়ে, আর তখনই ফুলগুলো তুলে আমরা পুজোর সাজিতে তুলে রাখি। তো হ্যালো এভরিওয়ান, আমি তোমাদের প্রিয়া আবার একটি নতুন ব্লগ নিয়ে তোমাদের সকলের কাছে চলে এসেছি। সকালবেলায় ঘুম থেকে উঠে ব্রাশ ট্রাশ করে আর একদম ফ্রেশ হয়ে গেছি, সঙ্গে টিফিনও কিন্তু খেয়ে নিয়েছি। তারপর একটু রাস্তার ধারে এসে দাঁড়িয়েছিলাম, একটু টিপ টিপ করে বৃষ্টি পড়ছিল, সেটাই একটু হাতে নিয়ে দেখছিলাম আর কি, ওই জন্যই দাঁড়িয়েছিলাম। তো এই দেখো সবজি কিন্তু কাটা হয়ে গেছে, আর আজকে বানাচ্ছি চিকেন কষা খিচুড়ি। আর এখানে দেখো খিচুড়িটা হয়ে গেছে, আর এইদিকে ছেলের জন্য মাটনের লিভার এনেছিলাম, সেইগুলোই করছি। এখানে মেটে চচ্চড়ি বানাবো, আর লঙ্কা গুঁড়ো দিইনি যেহেতু ও ঝাল খেতে পারবে না, তো ওর জন্য 4 পিস রেখে আমি 4 পিস টেস্ট করার জন্য নিয়ে এসেছি, কারণ আমি মেটে খেতে ভীষণ ভালোবাসি। তারপর দেখো কয়েকটা জিনিস শেষ হয়ে গিয়েছিলো, সেটা আনতে গিয়েছিলাম, মাঝখানে এত বৃষ্টিতে ভিজে গেলাম। আর আজকে বিকেলে টিফিনে বর খেতে চেয়েছিল আলুর পরোটা, তার জন্য ওর জন্য একটু আলুর পরোটা বানিয়ে দিয়েছিলাম, সঙ্গে ছিল দই আর আচার। তো ছেলে তো ওইসব খেতে পারবে না, ওই জন্য ছেলের জন্য একটু চিকেন কর্ন স্যুপ বানিয়ে দিয়েছিলাম। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।